গুড মর্নিং। আজকে তো এক্সাম, তো এখন সকালবেলা প্রায় 10 সাড়ে 10টা মতো বাজে। এখন একটু ফ্রেশ হয়ে কালকের যে লেফট ওভার ইডলিটা ছিল, মানে কালকে মা এনেছিল মামির বাড়ি থেকে, তো আমি একটু জাস্ট ভেঙে খেয়েছিলাম। আর এখন একটু খাবো, পড়ে আছে 3-4টে মতো। আমি একটাই খাবো কারণ আমি লাঞ্চ করে বেরোবো, তো ইডলি খেয়ে নেবো এখন। এই যে এই চাটনিটা দারুণ হয়েছে, একদম ঝাল ঝাল। সাম্বারটা একটু মিষ্টি মিষ্টি হয়ে গেছে, বাট সবে ইডলি খাবার পর বড় মা আবার এতগুলো এক গাদা ফল কেটে দিয়েছে। এটা অবশ্য আমি একা খাবো না, মারা সবাই খাবে, তো আমি জাস্ট একটা বা দুটো আপেলই খাবো। আছে এই উচ্ছে পেঁপে পেঁপে মনে হয় লাউ দিয়ে ডাল আর পোস্ত, মাছও ছিল। আমি খাবো না কেন, পরীক্ষা দিতে যাচ্ছি, এটাই খেয়ে চলে যাবো। তো বেরিয়ে গেছি এক্সাম দেওয়ার জন্য। তো এখন যাচ্ছি একটু বাগাতিলের দিকে। আমি সন্দীপন আমার সাথে যাবে, আর বললো যে তুই একা যাবি এক্সাম দিতে, চল আমিও যাই, কী করবো, ও ঘরেই আছে আজকে, তো ওই জন্য ও যাবে। তো ওকে বাগাতিল থেকে তুলে দেন বেরিয়ে যাবো ডাইরেক্ট কলেজের জন্য। আমার যেখানে এক্সাম ডিরোজিও মেমোরিয়াল কলেজ, তো সেটা হচ্ছে নিউ টাউন রাজারহাট, ওখানে। তো ডাইরেক্ট ওখান থেকে বাঘাযতীন থেকে বাইপাস হয়ে বেরিয়ে চলে এসছে সন্দীপন, উঠে পড়েছে গাড়িতে। যাচ্ছি আমরা এখন। আমি পরীক্ষা দেব, ও বাইরে থাকবে। সবে এক্সাম শেষ করলাম, এখন যাচ্ছি নিচে। ভিতরে তো ফোন অ্যালাউ ছিল না, এখন যাবো নিচে গিয়ে তারপরে বাড়ি। এর পরীক্ষা ছিল না, বাইরে এসে দেখি এও চলে এসছে আমাদেরকে সারপ্রাইজ দিতে, মোরাল সাপোর্ট দিতে এসেছিল। এটা হচ্ছে কলেজের টা, মানে এটা বাইরের দিকে, এইটা হচ্ছে এই যে ভিতরে কলেজটা। অনেক প্রচুর বড় কলেজ, ভিতর দিয়ে যেতে হয়। এক্সাম শেষ, এই গাড়িতে উঠে গেছি, এবার যাবো বাড়ি। ভালো লাগছে না, ঘুম পাচ্ছে। আর এই পুরো 2 ঘন্টা হ্যাঁ, আমি 4:30-এর মধ্যে এক্সাম দিয়ে ফেলেছি। ওই 2.5 ঘন্টা বাইরে পুরো বসেছিল, গাড়ি নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। তারপরে এখন যাবো। এই যে আগের দিন যে সন্দীপন প্যাকেটটা দিয়েছিল নাচোসের, ওটা খাওয়া হয়নি, ওটাই নিয়ে এসছি খাবো বলে আবার ব্যাগে করে। এই যে সালচাটা লাগিয়ে খেয়ে বল ডিপটা। আমি তো বাড়ি চলেই এসছি, সবে নামলাম। তো এখন মা হয়তো দিদার বাড়ি যাবে, আমিও হয়তো যেতে পারি, বাট দেখি ঘুম ঘুম পাচ্ছে। অনেকক্ষণ আগে বেরিয়েছি, আর লাঞ্চ করে ভাত খেয়ে গিয়েছিলাম, যেহেতু ঘুম পাচ্ছে, দেখি যেতেও পারি নাও যেতে পারি, নাহলে মা বেরিয়ে যাবে দিদার। এদিকে বসিয়েছি ম্যাগি, এই ম্যাগি খাবো একটু, আর ডিম সেদ্ধ দিয়ে খাবো, আর আর দুটো সসেজ, এটা সটে করবো বলে মানে ফ্রাইং প্যানে বাটার দিয়ে রেখেছি। এইটা হলে ম্যাগিটা, তারপরে এটা করবো। যে বানিয়ে নিয়ে চলে এসেছি সুপি ম্যাগি, ডিম সেদ্ধ আর সসেজ। এখন খেলে প্রায় 10টা-11টা অবধি আমার পেট ভরা থাকবে। এখন খেয়ে নেবো। আমার এরকম ঝোল ঝোল ম্যাগি আমার ভালো লাগে, অনেকে পছন্দ করে না, বাট তাও আমার খুব ভালো লাগে। এখন এইসবে বেরোলাম, ভেবেছিলাম মায়ের সাথে দিদার বাড়ি যাবো, বাট যাইনি। এখন যাবো রিচার্জ করাতে, আমার শুধু ফোনের রিচার্জ বাকি, রিচার্জ করিয়ে দেন বাড়ি চলে আসবো। আর আপাতত কোনো আজকে কাজ নেই। খেতে বসলাম, ডাল ভাত পটল ভাজা, আর সকালে মাছ খেয়ে যায়নি, এখানে দুটো মাছ আছে, একটাই মাছ খাবো। তো বিছানায় চলেই এসছি, ঘুম পেয়ে গেছে, ঘুমিয়ে পড়বো। আজকের দিনটা একদমই দুপুর থেকে রেস্ট হয়নি, কেন পরীক্ষা দিতে গেছিলাম। কালকে আর্লি মর্নিং উঠতে হবে, নিজের কাজগুলো কমপ্লিট করতে হবে। কাল অনুষ্কারা আসছে, মানে আমার আরও বাকি সব বন্ধুরা আসছে। তার কারণ হচ্ছে যে আমরা এখন সবাই আলাদা হয়ে গেছি থার্ড ইয়ারে, সবার যে যার ডিপার্টমেন্ট নিয়ে, তো সেই জন্য আর কি ছোট করে বসে একটা আড্ডা হবে। চলো টাটা, আবার সকালে। মর্নিং। আজকে সকাল থেকে প্রচণ্ড পরিমাণে আকাশ মেঘলা, আর ঝিরিঝিরি বৃষ্টি তো পড়ছেই। এই যে ওয়েদার, মোটামুটি বৃষ্টি হচ্ছেই সব, মানে অনেকক্ষণ ধরেই। আমি তো বুঝতেই পারিনি, সবে উঠলাম। আর তার মধ্যে আজকে একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও তোমাদেরকে। এই বর্ষাতে বাবা কাল ডায়মন্ড হারবার গেছিল, এরকম বড় বড় সাইজের 4টে ইলিশ মাছ এনেছে। এই যে এখানে একটা, আজকে একটা বাজারে কাটাতে নিয়ে যাবে। আর আমি খুব লোটে মাছ খেতে চেয়েছিলাম, তাই ওখানে খুব ফ্রেশ পেয়েছিলাম, বড় বড় এনেছে। আর এটা আজকে কাটাবে, এটা আজকে খাওয়া হবে। ফল দেখতে এসছে আমাদের একজন দাদু, প্রত্যেক সময় আসলে। তোমার ছবি তুলছি বলে হ্যাঁ। এই যে বাবা
3:10। না, এটা খাবে? এই যে বাবা সবসময় বার্গেনিং করতেই থাকে। সজনে শাক খেলে ঘুম হবে। হ্যাঁ এটা খা। এটা 10 টাকা দিতে হবে। হ্যাঁ আমি অমলেট করছি আর এদিকে পাউরুটি ব্রেকফাস্ট এটা। সালামিটা নিচে দিয়েছি তাতে একটু সটে হয়ে যায়, ব্যাস এটা কিছুক্ষণ রাখবো। আজকে ব্রেকফাস্ট পাউরুটি আর সালামি অমলেট। আমার ব্রেকফাস্ট সালামি অমলেট আমি একটু চিজ দিয়ে বানিয়েছি। এই সবে ব্রেকফাস্ট করে বেরোলাম, একটু বাজারের দিকে যাব। আমার চিকেন আনার আছে আর কোল্ড ড্রিঙ্কস এগুলো আনার আছে, ওগুলো নিয়ে আসবো। অনুষ্কারা আজকে আসবে, কাল তো বলেইছিলাম, তো সেই জন্য সেগুলো নিয়ে চলে এসেছি। আর আজকে আমাদের বাড়িতে হবে ইলিশ মাছ, কালকে যে বাবা এনেছে, এটা দই সর্ষে পোস্ত এসব দিয়ে ভাপে বসানো হয়। আজকে লাঞ্চে হয়েছে, মানে লাঞ্চের জন্য প্রিপেয়ার করেছি হচ্ছে লোটে মাছের বড়া, এটা আমি মেখে রেখেছি, শুধু ভাজা বাকি আছে। আর এদিকে হয়েছে, এটা মা করেছে পুঁই শাক মাছের মাথা পাতা দিয়ে, আর শোস্টপার ইলিশ ভাপা, এটা হয়েছে। এটাই তো আজকে আসল, বাবা কাল এনেছিল যেটা, পুরো তেল উপরে ভাসছে। এই যে সবাই মজা খাচ্ছে। এই যখন অনুষ্কার মুখটা আসবে কি মিউজিকটা দিবি বলতো? আইগিরি নন্দিরি বিশ্ববি। এই যে কালী ঠাকুরের ভাবনাও খুব সুন্দর গ্যারাই খাচ্ছে মজা। আর দুজন আসা এখনো বাকি আছে, আসলে দেখতে পাবে। এই যে চিকেন পকোড়া বানিয়েছি আমি। ও বানিয়েছে, বসে আছে না? হ্যাঁ তো আমি মেখেছি, মা শুধু ভেজে দিল। ভালো। সবাই চলে যাওয়ার পর সব, মানে আমাদের একটা প্ল্যান হচ্ছিল, সেই সব কথা হয়ে যাওয়ার পর ও এসছে, কারণ ও ট্যাটু করাতে গেছিল স্নেক। আমি চেয়েছিলাম আগে আসতে, বাট এরা দুজন মিলে, এই যে অরূপ আর আমার ভাইপো এসছে, মারপিট করছে। ঢুকবে না তো, তোরটা বড় যাবে, তোর মাথায় ঢুকবে না। না না এরা এখন বাড়ি যাচ্ছে। টাটা টাটা, বাকি সবাই চলে গেছে, সবাই বেরিয়ে গেল বাড়ির জন্য। আমি অনুষ্কার প্রিয়াংশীকে নিয়ে বরতলা অবধি গেছিলাম ছাড়তে, ছেড়ে এখন যাচ্ছি বাড়ি। আর অরূপ আর মৌবানি ওরা বাইকে এসেছিলো, ওরা বেরিয়ে গেছে। আর বিবেক আর অনুষ্কা অনেকটাই বেরিয়ে গেছে, তো এই ছেড়ে দিয়ে এখন যাচ্ছি বাড়ি। তো চলো টাটা, আবার পরের ব্লগে দেখা হচ্ছে।